বাংলায় বছরভর চলে কালী পূজা। সেগুলির মধ্যে অন্যতম ফলহারিণী কালী পূজা। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এই পূজা। এই পুণ্য তিথিতে দেবী কালিকা পূজিত হন ফলহারিণী রূপে। এখন প্রশ্ন হলো, ফলহারিণী কেন বলা হয়? ফলহারিণী কথার অর্থ হলো ফল হরণকারী। যিনি অশুভ ফল হরণ করেন তাকেই বলা হয় ফলহারিণী। সমস্ত দেবদেবীর পূজা আরাধনায় অশুভ ফল নাশ হয় এবং কিছু না কিছু শুভ ফল লাভ হয়। শোনা যায় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে শ্রীরামকৃষ্ণ মা সারদা দেবীকে 10 মহাবিদ্যার অন্যতম দেবী ষোড়শী রূপে পূজা করেছিলেন। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারিণী নামে। হিন্দু মতে বিশ্বাস করা হয় এই তিথিতে দেবীর পূজা আরাধনায় অশুভ ফল নাশ হয় এবং শুভ ফল প্রাপ্ত হয়। এই পুজো পালন করলে সংসারে সুখ শান্তি সমৃদ্ধির কোনো অভাব থাকে না। দেবীর আশীর্বাদে ধন সম্পদে ভরে থাকে সংসার। মনে করা হয় এই দিন স্বয়ং দেবী ভক্তের মনের স্বাদ পূরণ করার জন্য মর্তে নেমে আসেন। এই দিন দেবীকে নানা মরশুমি ফল দিয়ে পুজো করার বিধি রয়েছে। তারাপীঠের মতো অনেক মাতৃপীঠেই এদিন ফুলের বদলে ফল দিয়ে মা কালীর মূর্তিকে সাজানো হয়। ফলহারিণী কালী পুজোয় মনের ইচ্ছা পূরণ করার জন্য বিশেষ পুজো করা হয়। এদিন দেবীকে সবচেয়ে প্রিয় ফলটি নিবেদন করে পুজো দিতে হয়। পুজোর পর ওই প্রসাদী ফল বাড়িতে রেখে দিতে হবে। 1 বছর ওই ফল আপনি খেতে পারবেন না। 1 বছরের মধ্যে মনস্কামনা পূর্ণ হলে ওই প্রসাদী ফল গঙ্গায় ভাসিয়ে দিতে হবে। তারপর মা কালীর পুজো করে আবার স্বাভাবিকভাবে এই ফল আপনি গ্রহণ করতে পারবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবন দর্শন মোটিভেশন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা জানব ফলহারিণী অমাবস্যার পুজো কিভাবে করবেন, এই দিন কোন ফল নিবেদন করতে হয় এবং এই ব্রতের মাহাত্ম্যই বা কী। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এক মনে শ্রবণ করুন, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 2025 সালে ফলহারিণী কালী পুজো হবে 26শে মে, বাংলার 11ই জ্যৈষ্ঠ সোমবার। অমাবস্যা তিথি পড়ছে 26শে মে সকাল 11:09 এবং ছাড়ছে পরের দিন অর্থাৎ 27শে মে মঙ্গলবার সকাল 8:46। যেহেতু কালী পুজো নিশীথকালে অনুষ্ঠিত হয়, তাই 2025 সালের উদয়াতিথি অনুসারে এই দিন অর্থাৎ সোমবার দিন রাত 11টার পর থেকে কালিকা পুজোর অনুষ্ঠান শুরু হবে। কথিত আছে মা কালী জীবের কর্মফল অনুসারে ফল প্রদান করছেন। তিনি নিজের মধ্যেই সমস্ত কর্মফলকে ধারণ করেন। এই মাতৃরূপা মহাশক্তি প্রসন্না হলে জীবের দুঃখ ও দুর্দশা থেকে মুক্তি মেলে। সেই সঙ্গে শারীরিক মানসিক নৈতিক এবং আধ্যাত্মিক শক্তি লাভ হয়। কথিত আছে শ্রীরামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিনই স্ত্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগতের কল্যাণে। এদিন শ্রীমা সারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ এবং আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। এছাড়া 1280 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে তিনি দক্ষিণেশ্বরে আদ্যাশক্তি সুগুণ রূপের পূজা করেছিলেন। সেই জন্য এই দিনটি অত্যন্ত শুভ এবং তাৎপর্যপূর্ণ। শ্রীরামকৃষ্ণ তার মোক্ষপ্রাপ্তির জন্য বিশেষ নিয়মে পুজো করলেও এই অমাবস্যা তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা নানাবিধ মৌসুমি ফল দিয়ে কালীর পুজো করে থাকেন। এই সময় বিভিন্ন প্রকার মৌসুমি ফল পাওয়া যায়, যেমন আম, জাম, কাঁঠাল ইত্যাদি। এই সব রসালো ফল মাকে নিবেদন করা হয়, অর্থাৎ এই ফলগুলো নিবেদন করে মনস্কামনা জানানো হয়। তবে মানা হয়ে থাকে যে যতদিন ভক্তের সেই মনস্কামনা পূর্ণ না হচ্ছে ততদিন সেই নিবেদিত ফল ভক্ত গ্রহণ করতে পারবে না। ইচ্ছে পূরণ হলে সেই নিবেদিত ফলটি গঙ্গায় ভাসিয়ে দিয়ে পুজোর আয়োজন করতে হয়। তারপর ভক্তরা সেই ফল পুনরায় গ্রহণ করতে পারবে। এই তিথিতে মা কালীর চরণে বিজোড় সংখ্যায় আম, জাম, লিচু এই 3টি ফল অবশ্যই নিবেদনের চেষ্টা করুন। আর যদি এর মধ্যে কোনো ফল না পাওয়া যায় তাহলে আপেল বা পেয়ারা নিবেদন করতে পারেন। ফলহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফলও হরণ করেন। মানুষ সারা জীবন কর্ম করে যান, কিন্তু মনে করা হয় এই কর্মসমূহের ফলদান করেন দেবী কালিকা। তিনি সমস্ত কিছু শক্তি, জ্ঞান, ইচ্ছা ও কর্মশক্তি রূপে বিরাজিতা। আর ফলহারিণী কালী পুজো করলে প্রত্যেকের বিদ্যা, কর্ম, সেই সঙ্গে অর্থভাগ্যেরও উন্নতি হয়। প্রেম প্রণয়ের সমস্ত বাধা দূর হয় এবং দাম্পত্য কলহ বিনষ্ট হয়ে সাংসারিক জীবনে সুখ শান্তি লাভ হয়। এবার জেনে নেওয়া যাক এই ফলহারিণী অমাবস্যার দিনে মা কালীকে কিভাবে পুজো করবেন, ফল নিবেদন করবেন। এছাড়া কোন 3টি ফল আপনারা মাকে নিবেদন করবেন। আপনি মায়ের পুজোটি মন্দিরে গিয়েও করতে পারেন অথবা বাড়িতে বসেও করতে পারেন।
ফলহারিণী কালিকা পুজোর দিন সন্ধ্যাবেলা স্নান সেরে পুজোর সামগ্রী জোগাড় করে নেবেন। তারপর শুদ্ধ লাল বস্ত্র বা কমলা বস্ত্র পরিধান করে লাল আসন পেতে মা কালিকার পুজো করবেন। আর এই দিন অবশ্যই একটি জবা ফুলের মালা মাকে নিবেদন করবেন এবং একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই মাকে নিবেদন করবেন। এবার সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠা সহকারে মায়ের পুজো করবেন। পূজা অর্চনা করার সময় মাকে এই 3টি ফল নিবেদন করবেন। মানা হয়ে থাকে যে এই দিনে মাকে ফল নিবেদন করলে শুভ ফল লাভ করা যায় এবং ভক্তের মনস্কামনা পূর্ণ হয়। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক ফল নিবেদন করার নিয়মটা কি। যে 3টি ফল আপনারা নিবেদন করতে পারেন তা হলো আম, জাম, লিচু অথবা কাঁঠাল। এই 4টি ফলের মধ্যে যে কোনো 3টি ফল আপনারা নিবেদন করতে পারেন এবং এইগুলো অবশ্যই বিজোড় সংখ্যার নিতে হবে। যেমন 1টি করে আপনারা নিতে পারেন অথবা 3টি করে নিতে পারেন অথবা 5টি করেও নিতে পারেন। এই 3টি ফলের মধ্যে যদি 1টি ফল না পান তাহলে আপনারা আপেল বা পেয়ারাও নিবেদন করতে পারেন। যে ফলগুলি নিবেদন করবেন সেগুলি হাতে নিয়ে মাকে আপনার মনস্কামনা জানান। তারপর মায়ের চরণে নিবেদন করুন। এরপর ধূপ ধুনা এবং প্রদীপ জ্বালিয়ে মাকে আরতি করে প্রণাম জানান। আপনার সাধ্যমতো মিষ্টান্ন বা অন্নভোগের প্রসাদও নিবেদন করতে পারেন। এদিন মায়ের শ্রীচরণে বিল্লপত্র এবং জবা ফুল নিবেদন করবেন। আর যদি পারেন তাহলে একটি জবা ফুলের মালা অবশ্যই মাকে নিবেদন করবেন। পরের দিন ওই ফল আপনারা ভক্তদের মাঝে প্রসাদ রূপে বিতরণ করবেন, কিন্তু নিজেরা এই নিবেদিত ফল গ্রহণ করবেন না। যতদিন না আপনার বিশেষ মনস্কামনাটি পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত আপনি এই 3টি ফল গ্রহণ করবেন না। বন্ধুরা, ভক্তি এবং শ্রদ্ধা ভরে মায়ের পুজো করলে এবং এই ফল নিবেদন করলে মা কালী সেই ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। ফল নিবেদনে অশুভ শক্তির বিনাশ ঘটে, শুভ ফল প্রদান করেন। তাই এই দিনে বাড়ির ও পরিবারের মঙ্গলের জন্য বাড়িতে অথবা মন্দিরে গিয়ে অবশ্যই মায়ের পুজো করবেন এবং 3টি ফল আপনারা নিবেদন করবেন। যদি আপনার মনে কোনো ইচ্ছা থাকে সেটি আপনি মাকে জানিয়ে মায়ের কাছে প্রার্থনা করবেন এবং আপনার পরিবারের মঙ্গল কামনা করবেন এবং একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। তাহলে মা আপনার মনস্কামনা পূর্ণ করবেন, আপনার পরিবারের মঙ্গল করবেন। এছাড়া মায়ের কৃপায় আপনার বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং মা কালীর আশীর্বাদ সর্বদা আপনার উপর বজায় থাকবে। এবার শুনে নেব ফলহারিণী অমাবস্যার ব্রত কথাটি। সাবিত্রী নামে এক যুবতী ছিলেন যিনি সত্যবানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তার আয়ু কম ছিল। একদিন সত্যবান বনে কাজ করছিলেন এবং সেই সময় মৃত্যুর দেবতা যমরাজ তার জীবন নিতে আসেন। কিছুক্ষণ পর সাবিত্রী তার স্বামীকে মৃত দেখতে পান এবং যমরাজকেও দেখতে পান। তখন সাবিত্রী যমরাজকে অনুসরণ করতে শুরু করেন এবং স্বামীর জীবন ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান, কিন্তু যমরাজ তা প্রত্যাখ্যান করেন এবং তাকে সেখান থেকে চলে যেতে বলেন। কিন্তু বারংবার সাবিত্রী তাকে অনুরোধ করায় যমরাজ তাকে 3টি বর প্রদান করেন। প্রথম বরে তিনি শ্বশুরের দৃষ্টিশক্তি কামনা করলেন, দ্বিতীয় বরে শ্বশুরের হারানো রাজ্য এবং অবশেষে তৃতীয় বরে শতপুত্রের জননী হতে চাইলেন। যমরাজ তাকে 3টি বর দিয়ে আশীর্বাদ করে সেখান থেকে চলে গেলেন, কিন্তু এখনও তিনি তার স্বামীর জীবন ফিরিয়ে দেননি। সাবিত্রী আবার তাকে অনুসরণ করতে শুরু করলেন। তখন যমরাজ বললেন তিনি সমস্ত কাঙ্ক্ষিত বর দিয়েছেন, কিন্তু তিনি আবার কেন তার পিছনে আসছেন? সাবিত্রী উত্তরে বলেন যে তিনি তার স্বামীর জীবন না ফিরিয়ে দিয়ে কিভাবে তিনি শতপুত্রের জননী হবেন। যমরাজ তার পরাজয় মেনে নিয়ে সত্যবানের জীবন ফিরিয়ে দেন। যে স্ত্রীলোক উপবাস করে খুব নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করবে তাকে বৈধব্য যন্ত্রণা কখনো ভোগ করতে হবে না। যে নারী এই ব্রত পালন করে এবং ব্রত কথা শ্রবণ করে তার স্বামী নীরব থাকে এবং দীর্ঘ জীবন পেয়ে থাকে, এমনকি সেই সধবা তার মৃত স্বামীকেও ফিরে পায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। যদি ভিডিওটি দেখে আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন ও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার প্রিয়জনের সাথেও ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।